হে ইউ লিসেন টু মি। হ্যালো, এই যে 26রা অথবা এই যে 27রা, এই বইটি নিয়ে খুব বেশি চিন্তিত। তাহলে দেখতেই থাকো তোমরা যে এই বইটি কেমন করে পড়তে হবে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ইউনিট 10 লেসন 5 নিয়ে কথা বলবো এবং কেমন করে পড়তে হয়, কি ঢঙ্গে পড়তে হয়, কি রঙে পড়তে হয়, প্রত্যেকটি আজকে শিখবো। যতটুকু পারি শেখার চেষ্টা করব। কেমন বলছে লেসন 5 কনজিউমারিজম। এই যে কনজিউমারিজম যে ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড? নাউন। এর বাংলা অর্থ হলো ব্যয়, বা সিনোনিম ওয়ার্ড কি বলতে পারি? কস্ট অথবা স্পেন্ডিং। SPENDING। ওকে, আচ্ছা। এখন বলছে লুক অ্যাট, নির্দিষ্ট দিকে তাকাতে বলেছে। লুকের সঙ্গে প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়েছে। লুক অ্যাট। এখন এই যে লুকের সঙ্গে লুক ইনটু ব্যবহৃত হয়। লুক ইনটু বলতে বোঝা যাচ্ছে তদন্ত করা। কি করা? তদন্ত করা। লুক ফর, খোঁজা, অথবা টু সার্চ, SEARCH, টু সার্চ সামথিং অর সামবডি। টু সার্চ সামথিং অর সামবডি। আরেকটা লুক ইনটু মানে ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট। কেমন? আবার লুক আফটার, দেখাশোনা করা, AFTER ইকুয়াল দেখাশোনা করা বা টেক কেয়ার বলতে পারি, দেখাশোনা করা বা যত্ন নেওয়া। আবার লুক আপ, একটু উপরে তাকানো, লুক আপ। এখন এই যে লুকের সঙ্গে যে প্রিপোজিশনগুলো রয়েছে বা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়, এগুলো তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। তোমরা যে কোনো বই থেকে এটা পড়ে নিতে পারো। পিকচার্স, এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড এবং দা শব্দটি হলো ডিটারমিনার। এবং দেখো, লুক অ্যাট দ্য পিকচার, এই লুক যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো ভার্ব ওয়ার্ড এবং এই ভার্বকে বলতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, কারণ যে ভার্বের পরে প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হয় তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। ওকে, এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ আ কমন অ্যামাং দেম। আমরা জানি এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। পুরোটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। দেম হলো এখানে অবজেক্ট। ওকে, প্রিপোজিশনের পর অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ডটি ওঠাইও না। WH ওয়ার্ডটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ডটি হলো অবজেক্ট। ওকে, এটা সাধারণত মনে রাখবা। আর আর যদি বলা হয় এটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লুকটি ভার্ব এবং এই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এনি ডাউট, এনি কনফিউশন এই পর্যন্ত? তাহলে এইভাবে তোমাদের পড়তে হবে। আর অ্যামাংকে বলতে পারো যে ভাইয়া এটি হলো প্রিপোজিশন, POSITION, এটি হলো প্রিপোজিশন। ওকে, রিড মানে পড়ো, দ্য টেক্সট। আবার এই রিড ভার্বটি হলো তখন ট্রানজিটিভ ভার্ব, কারণ যে সকল ভার্বের পরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয় ওই সকল ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব। কিরকম? যে রিড, এটি হলো একটা ভার্ব ওয়ার্ড। কি ওয়ার্ড? সেটি হলো ভার্ব এবং এই ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। শব্দটি হলো নাউন ওয়ার্ড এবং দা শব্দটি হলো এখানকার ডিটারমিনার ওয়ার্ড। ওকে, ডিটারমিনার ওয়ার্ড। অথবা দ্য টেক্সট, একে আমরা বলতে পারি ফ্রেশ, PHRASH, উইদাউট ফাইনাইট ভার্ব, উইথআউট ফাইনাইট ভার্ব। আর পুরোটি এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং আমরা ক্লোজ বলতে পারি। পুরোটিকে কি বলতে হবে? ক্লোজ বলতে হবে। আচ্ছা দেখো, উই স্পেন্ট, উই হলো এখানকার প্রোনাউন। উই প্রোনাউন, স্পেন্ট ব্যয় করে থাকি। স্পেন্ট হলো ভার্ব ওয়ার্ড, মানি টাকা ব্যয় করে থাকি। মানি হলো আবার আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্ট নাউন। আর টাকা হলো কাউন্টেবল নাউন। ফর মানে জন্য, ফরের বাংলা অর্থ হলো জন্য। কি? ডিফারেন্ট, আলাদা আলাদা। রিজন মানে হচ্ছে কারণ। এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড। তাহলে আমরা টাকা ব্যয় করে থাকি ভিন্ন ভিন্ন কারণে। কি কারণে টাকা ব্যয় করে থাকি? ভিন্ন ভিন্ন কারণে টাকা বা অর্থ ব্যয় করে থাকি। আর ডিফারেন্ট শব্দটি হচ্ছে এখানে কি বলতে হবে? ডিফারেন্টকে বলতে হবে অ্যাডজেটিভ। আর ডিফার, DIFFER, এই ডিফারকে বলতে হবে তখন ভার্ব। আর ডিফারেন্ট শব্দটি হলো অ্যাডজেটিভ। ডিফারেন্স তখন সেটি হবে নাউন। উই বাই, আমরা ক্রয় করে থাকি। বাই শব্দটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই বাই, ব্যয় করে থাকি কিসের জন্য? দেখেন, ফুটের জন্য। আমরা কিসের জন্য ব্যয় করে থাকি? ফুটের জন্য, ক্লোথ পোশাকের জন্য, অর অথবা নট অর অথবা এভরিডে প্রত্যেক দিনের, এসেনশিয়ালস যেটা প্রয়োজন, পে ফর দিয়ে থাকা বা দিয়ে থাকি, ডিফারেন্ট সার্ভিস
তাহলে ডিফারেন্ট সার্ভিসের জন্য আমরা কি দিয়ে থাকি, অর্থ ব্যয় করে থাকি। এন্টারটেইন পিপল, আনন্দের জন্য। এন্টারটেইন মানে হচ্ছে কি মজাদার বা আনন্দের জন্য মানুষজন। আবার দেখো এই যে পিপল, এই শব্দটি হলো নাউন ওয়ার্ড এবং এই নাউনটি হলো প্লুরাল। এই নাউনটি হলো প্লুরাল নাউন। ট্রাভেল টু প্লেস, কোনো দিকে যাওয়া। ট্রাভেল মানে ভ্রমণ করা, কোনো জায়গায় ভ্রমণ করার ক্ষেত্রে। হেল্প, সাহায্য করা। আদার্স, অন্যজনকে। ইন নিড, যেটা প্রয়োজন। অর ইনভেস্ট, বিনিয়োগ করা। ইন বিজনেস, যেখানে আমরা ব্যবসা করা। বিজনেস শব্দটি হলো বিজনেস, ব্যবসা করা। অ্যান্ড দাস, এইভাবে। এই যে সবচেয়ে কঠিন যে বিষয়টি হলো দাস, অনেকে চিহ্নিত করতে পারে না। দাস ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব। স্পেন্ট, আমরা ব্যয় করে থাকি মানি, টাকা বা অর্থ। মানি বলতে এখানে টাকা না বলে অর্থ বলাটা পারফেক্ট। হ্যাঁ, অর্থ ব্যয় করে থাকি। এভরিডে, প্রত্যেক দিন। এই যে এভরিডে, এই শব্দটি হলো অ্যাডভার্ব ওয়ার্ড। কখন ব্যয় করে থাকি? এভরিডে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। স্পেন্ডিং, এই শব্দটি হলো জেরান ওয়ার্ড। কি ওয়ার্ড? আমাদের বলতে হবে জেরান্ট। কেন জেরান ওয়ার্ড বলতে হবে? ভার্ব প্লাস আইএনজি। স্পেন্ড থেকে আসছে স্পেন্ডিং। মূল শব্দটি হলো এসপিইএনডি, স্পেন্ড। এই স্পেন্ড থেকে এসেছে স্পেন্ডিং। ইজ, হয়, আ পার্ট অফ লাইফ। পার্ট অফ, দেখেন আপনারা আপনাদের একাডেমিক টপিক যখন প্রিপোজিশন সমাধান করতে যাবেন, আর্টিকেল যখন সমাধান করতে যাবেন, এই যে পার্টের পরে অফ ব্যবহৃত হয় এবং এর পূর্বে এ ব্যবহৃত হচ্ছে। এ পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবন। আওয়ার শব্দটি হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আর লাইফ শব্দটি হলো নাউন ওয়ার্ড। তাহলে আমি যদি আবারও বলি, এই বিষয়গুলো সুন্দর করে প্রথমত ওয়ার্ড মিনিং জানতে হবে। অ্যাট ফার্স্ট ওয়ার্ড মিনিং, আপনাদের ভোকাবুলারি বা ভোকাব যে পার্টটি রয়েছে সুন্দর করে বুঝতে হবে। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ বুঝতে হবে। এরপর হচ্ছে রাইট ফ্রম ভার্বের অংশ কোনটি, আর্টিকেলের অংশ কোনটি, প্রাপোজিশনের অংশ কোনটি, এই বিষয়গুলো সুন্দর করে বুঝতে হবে। তাহলে আবারও শুরু করা যাচ্ছে। দেখো, উই মানে আমরা, আমরা আমরা মানে সবাইকে বোঝাচ্ছে। এটি হলো উই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। আমাদের বলতে হবে উই হলো ফার্স্ট পারসন প্লুরাল। ওকে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সেটি প্রোনাউন। এটিকে কি বলতো? প্রোনাউন। স্পেন, এটি হলো ভার্ব ওয়ার্ড। এটি ভার্ব, স্পেনকে ভার্ব বলতে পারি এবং এই ভার্বটি হলো প্লুরাল ভার্ব। কি ভার্ব? প্লুরাল ভার্ব। অর্থ ব্যয় করে থাকি ফর ডিফারেন্ট রিজন, বিভিন্ন কারণের জন্য। দেখেন কি কি কারণের জন্য আমরা ব্যয় করে থাকি। এক নাম্বার কারণ হচ্ছে ফুডের জন্য। দুই নাম্বার কারণটা হচ্ছে কি? ক্লোথ, পোশাকের জন্য। তিন নাম্বার কারণটা কি হচ্ছে? তিন নাম্বার হচ্ছে বিভিন্ন সার্ভিসের জন্য। চতুর্থ নাম্বার বলছে এন্টারটেইন বা মজাদারের জন্য বা মজার জন্য। পাঁচ নাম্বার যে কারণটি রয়েছে ট্রাভেলের জন্য। ছয় নাম্বার যে কারণটি রয়েছে আমরা হেল্প করে থাকি, নট হেল্প। আপনাদের বলতে হবে হেল্প, হেল্প, নট হেল্প বলা যাবে না। তারপর বলছে কি? আদার্স ইন নিড অর ইনভেস্ট বিজনেস। তাহলে এটি হলো 6 নাম্বার, বিজনেস হলো 6 নাম্বার। আর একটি হলো কি আমাদের এই যে 6টি কারণে আমরা অর্থ ব্যয় করে থাকি। প্রথম কারণটি হলো ফুড, ক্লথ, এরপর হচ্ছে ডিফারেন্ট সার্ভিসের জন্য, এন্টারটেইনের জন্য, এন্টারটেইন, ট্রাভেল টু প্লেস অ্যানাদার কোনো প্লেসে যাওয়ার জন্য এবং মানুষকে হেল্প করার জন্য আমরা অর্থ ব্যয় করে থাকি। কেমন? আবার এখানে বলা হচ্ছে কি স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। তাহলে স্পেন্ডিং মানে কি? স্পেন্ডিং মানে হচ্ছে ব্যয়। ব্যয়টা হচ্ছে আমাদের জীবনের একটি অংশ। এ পার্ট অফ, অনির্দিষ্ট একটা অংশ। এ পার্ট অফ, তাহলে পার্টের পূর্বে এ ব্যবহৃত হচ্ছে এবং আরও মজার বিষয় হচ্ছে এরকম যে এর পরে অফ ব্যবহৃত হচ্ছে। কার পরে? পার্টের পরে অফ ব্যবহৃত হচ্ছে। আওয়ার, এই আওয়ারকে বলা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ারকে বলা হচ্ছে পসেসিভ। তোমরা কি দেখতে পাচ্ছ যে কেমন করে পড়তে হবে? এরপর দেখো আরো যেভাবে পড়তে হবে, যে আঙ্গিকে পড়তে হবে, যে নিয়মে পড়তে হবে। স্পেন্ডিং, ব্যয়টা। আবার দেখো স্পেন্ডিং এই শব্দটি যেহেতু নাউনের পজিশনে বসেছে তাই একে বলতে হবে জেরান্ট। কেমন? কি বলতে হবে এটা? জেরান্ট। মে, এটি হলো মডাল ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের কি ভার্ব? এরা মডাল ভার্ব, তাই তো? ওকে, এটা হচ্ছে মডাল ভার্ব। আবার মেক শব্দটি হলো ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। আজ, ভার্ব বলার কারণ কি? আজ হলো অবজেক্টিভ, অবজেক্ট রূপ, তাই তো? উই সাবজেক্ট এবং হচ্ছে এর অবজেক্ট ফর্ম কি? আজ। হ্যাপি, তাহলে আমাদেরকে যে স্পেন্ডিংটা আছে এটা আমাদের হ্যাপি করতে পারে অর অথবা আনহ্যাপি। তাহলে অর মানে একটা পজিটিভ বোঝাবে, আরেকটি কি বোঝাবে? নেগেটিভ। ওকে, ডিপেন্ডিং, এখানে মজার বিষয় কি? আমরা জানি ডিপেন্ডের সঙ্গে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। তাহলে এখানে বলা হচ্ছে ডিপেন্ডিং অন, যেটা নির্ভর করা হয়।
হাউ কেমন করে বা কিভাবে, এবং অ্যান্ড এবং হোয়াই উই কেন, হয় মানে হচ্ছে কেন, উই স্পেন্ট আমরা কেন ব্যয় করে থাকি। আবার এখানে দেখেন স্পেন্ট যে ওয়ার্ডটি রয়েছে এখানে, এটি হলো ভার্ব, এবং এই ভার্বটি হলো ভার্বের বেস রূপ। বেস না বলে আমরা বলবো এটা ভার্বের প্রেজেন্ট রূপ। কেমন কি বলতে হবে, ভার্বের প্রেজেন্ট রূপ। আর এসপিএনটি স্পেন্ট যখন হবে তখন সেটি হয়ে যাবে পাস্ট। হয়ে যখন উই স্পেন্ট আমরা ব্যয় করে থাকি অর্থ অন থিংস বিভিন্ন কারণে, মানে কোনো কিছু কারণের জন্য আমরা যখন ব্যয় করে থাকি দ্যাট, দ্যাট মানে যেটি, দ্যাট উই নিড আমরা জানি প্রয়োজন, প্রয়োজন অ্যান্ড এবং উইদিন। দেখেন তো উইথ এবং ইন, উইথ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন একসঙ্গে হয়ে গিয়ে গেল কম্পাউন্ড প্রিপোজিশন, উইদিন আওয়ার লিমিট, যেটা আমাদের কিসের মধ্যে থাকে, লিমিটের মধ্যে থাকে। আওয়ার লিমিট, লিমিট শব্দটি নাউন ওয়ার্ড এবং আওয়ার শব্দটি হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ইজ মানে হয়, ইহা হয়, মানে স্পেন্ডিংটা হয়, এখানে স্পেন্ডিংকে বোঝাচ্ছে। স্পেন্ডিংটা হয় গুড। কখন স্পেন্ডিংটা গুড হবে, যখন এটা আমাদের লিমিটের মধ্যে থাকবে। কিসের মধ্যে, লিমিট। মনে করেন আপনার পকেটে বা আপনার মানি ব্যাগে বা ওয়ালেটে আছে 20 টাকা, আপনি খরচ করলেন 18 টাকা, তখন সেটা গুড হবে। এরপরে বলা হচ্ছে হোয়েন ইট, যখন, ইট বলতে স্পেন্ডিংকে বোঝাচ্ছে বিকামস, এই বিকাম শব্দটি হলো ভার্ব, বিকামস আ কম্পালসিভ বিহেভিয়ার্স। বলছে হোয়েন যখন ইট ইজ আ কম্পালসিভ, কম্পালসিভ মানে হচ্ছে কি ব্যয়বহুল আচার আচরণ। মনে করেন আপনার ওয়ালেটে আছে 20 টাকা, আপনি খরচ করলেন 50 টাকা, ব্যয়বহুল, ইট মেক্স। ওকে, কাটছো না? ওকে, হোয়েন ইট বিকামস আ কম্পালসিভ বিহেভিয়ার, যখন সেটা হয়ে যাচ্ছে আমাদের কি বলা হচ্ছে, অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত খরচ। ইট মেক্স, ইট বলতে স্পেন্ডিংটি মেক্স, যেটি মেক্স মানে তৈরি করে থাকে লাইফ জীবনকে স্টেটফুল, দুঃখ দুর্দশাময় তৈরি করে ফেলে। আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, স্পেন্ডিং ব্যয়টা, অর স্পেন্ডিং বিহান্ড মানে এর পিছনে ব্যয়, ওয়ান্স এইখানে গ্যাপ থাকতে পারে, ওয়ান্স। ওকে, মিনস যেটা হয়ে থাকে হ্যাজ সাম ব্যাড ইফেক্ট। তাহলে দেখেন এখানে সাম ব্যাড ইফেক্টস, ইফেক্টস যে ওয়ার্ডটি রয়েছে অনেকেই মনে করে সেটি ভার্ব ওয়ার্ড, কিন্তু না, এটি হবে নাউন ওয়ার্ড। কারণ এরপরে মানে ডিটারমিনারের পরে দুইটি ওয়ার্ড রয়েছে, একেবারে সর্বশেষ নাউন, এবং ব্যাড শব্দটি হলো এখানে অ্যাডজেক্টিভ। এবং আমরা বলতে পারি সাম থেকে ইফেক্টস পর্যন্ত ফ্রেশ ওয়ার্ড, আর অ্যাফেক্ট এটি হলো ভার্ব। কেমন, ফর ওয়ান থিং, ফর মানে জন্য, এই জন্য, ইট মে, ইট মানে স্পেন্ডিং, মে হতে পারে, মে হলো ভার্বের বেস ফর্ম, অথবা বলতে পারেন যে মে হলো একটা মডাল ভার্ব করে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। লেট টু ধাবিত করে। ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল মানে হচ্ছে অর্থনৈতিক, রুন বলা হচ্ছে এখানে ঋণের দিকে, আর ডেবিট অর্থনৈতিক ঋণের দিকে ধাবিত করে। অ্যান্ড ফর অ্যানাদার অন্যটি, ইট মে, এটা ইট মে হলো মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। ইট মে ক্রিয়েট, এটা সৃষ্টি করে, মে হলো মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হচ্ছে। আনহ্যাপিনেস, তাহলে আমাদের সাধ্যের মধ্যে যদি সাধ্যের অতিরিক্ত খরচ করি তাহলে প্রথমত এটা আমাদের লাইফকে স্টেটফুল করে দিচ্ছে, দ্বিতীয়ত ঋণের দিকে ধাবিত করে, তৃতীয়ত বলা হচ্ছে আমাদের জীবনে আনহ্যাপিনেস করে দিচ্ছে। উইদিন তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবারকেও সেটি আনহ্যাপিনেস করে দিচ্ছে, অসুখী করে দিচ্ছে। পিপল মানুষজন, এটি হলো অ্যান্টিসিডেন্ট, আর পার্সন হলো সিঙ্গুলার। বারবার বলি পিপল হলো প্লুরাল এবং পার্সন হলো সিঙ্গুলার। হু অবজার্ভড, যারা চিন্তা ভাবনা করে, হু ওভার স্পেন্ট, যারা অতিরিক্ত ব্যয় করে। হু আর নেভার, আরটি হলো ভার্ব আর নেভারটি হলো অ্যাডভার্ব। আর নেভার স্যাটিসফাইড, এটি প্যাসিভ রূপে রয়েছে, তারা সন্তুষ্ট থাকে না, কখনো সন্তুষ্ট থাকে না। উইথ হোয়াট দে হ্যাভ, মানে তাদের যা আছে তারা তাই নিয়ে সন্তুষ্ট থাকে না, যারা ওভার স্পেন্ডিং করে। কেমন বলছে দে অলওয়েজ, তারা সর্বদাই, অলওয়েজ শব্দটি হলো এখানে, অলওয়েজ হলো এখানে হচ্ছে আমরা বলতে পারি অ্যাডভার্ব। রাস শব্দটি হলো ভার্ব ওয়ার্ড। ফর তারা ঝুঁকে, ব্রাঞ্চ কিসের দিকে ঝুঁকে, তারা ব্রাঞ্চের দিকে ঝুঁকে, ওই যে নামি দামি প্রসাধনীর দিকে ঝুঁকে, তাই রাস ফর মানে ঝুঁকে থাকে, ব্রাঞ্চ ওই যে নামি দামি পণ্য, যেমন কালার্স,
ব্র্যান্ডস যেগুলো পণ্যগুলো রয়েছে, ফ্যাশন আইটেমস, ডিজাইনার, বিভিন্ন প্রকার ডিজাইনার ক্লোথ পরে, মনে করেন এই যে আমি অথবা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড কোনো একটা শপিং মলে গেলেন, গিয়ে দেখলেন যে হচ্ছে একটা কাপড় ঝোলানো অবস্থায় আছে, আপনার দেখে মনে হচ্ছিল যে ওই পোশাকটি আপনার ঠিক তাৎক্ষণিক দরকার, আপনি করবেন কি? যেভাবে হোক না কেন নিয়ে বাসায় নিয়ে আসলেন, আসার পরে দেখলেন 2-1 দিন ইউজ করার পরে আর ব্যবহার করবেন না আপনারা, তাই তো? এই যে এটাই বলা হচ্ছে এখানে, আর কিছু না। বলছে ইট ইজ ওভার আ পিরিয়ড, অতিরিক্ত একটা পর্ব অফ টাইম জীবনের, ইট বিকেমস, ইট বলতে স্পেন্ডিংটা, বিকেমস অ্যান অ্যাডিকশন, এটা একটা হচ্ছে ওই যারা নেশা করে নেশার মতো আগ্রহ দিকে নিয়ে যায়, ঠিক সেমভাবে যারা ওভার স্পেন্ডিং করে তাদের এটা একটা আকর্ষণ হয়ে গিয়েছে। হুইজ যেটি, এখন এই যে ওভার হুইজ বলতে কাকে নির্দেশ করে বলতে পারবেন? এই যে যেহেতু বস্তু বোঝাচ্ছে এখানে, হু হুইজ দ্যাট, তাহলে এটা বস্তু বোঝালে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি ব্যবহার করতে পারি? হুইজ বা দ্যাট, যেটি মে ইভেনচুয়ালি প্রকৃতপক্ষে ক্রিয়েট সৃষ্টি করে থাকে সাইকোলজিক্যাল প্রবলেম, মানে মনস্তাত্ত্বিক একটা সমস্যা তৈরি করে থাকে। বর্তমান সময়ে কনজিউমার আইটেমস, প্রসাধনী যে আইটেমগুলো রয়েছে আর ডিসপ্লেড সাজানো হয়ে থাকে, এটি প্যাসিভ মোডে রয়েছে ইন স্টোরস, দোকানগুলোতে বা শপগুলোতে, অর ইন অ্যাডভার্টিসমেন্টস মানে বিজ্ঞাপন, এই যেটি নাউন ওয়ার্ড, অ্যাডভার্টিসমেন্ট হলো নাউন ওয়ার্ড, আর ইনটি হলো এখানকার প্রিপোজিশন ওয়ার্ড। ইন ওয়েজ দ্যাট, যেটি দে ক্রিয়েট, যেটি সৃষ্টি করে থাকে ফিলিং একটা অনুভূতি, ফিলিং অফ ব্যবহৃত হচ্ছে, এটিকে আপনারা মনে রাখতে পারেন যে ফিলিং অফ অনুভূতি, তাৎক্ষণিক, নিট প্রয়োজন, ফর দেম, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে, মানে ইমিডিয়েট একটা ফিলিং বা অনুভূতি প্রকাশ করে থাকে, যেটা প্রয়োজন বা দরকার, যেটা নিতেই হবে, এরকম কোনো কিছু। উই আর কনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে, টার্ম টু বাই, আমরা একটা ঝোঁক প্রকাশ করি যে আমাকে ওটা নিতেই হবে, মানে নিতেই হবে। মনে করো আমি কোনো একটা দোকানে গেলাম, যে একটা পাঞ্জাবি দেখলাম অথবা একটা টি শার্ট দেখলাম যে খুব পছন্দ হলো, বিভিন্ন রঙের হতে পারে, যে আমার পছন্দ হলো, আমার ওয়ালেটে এখন টাকা নাই, কিন্তু করবো কি, কোনো বন্ধুকে ফোন দিব বা কাউকে ফোন দিয়ে বলবো যে আমাকে টাকা দিতে খুব দরকার, আমি এটি কিনবো, এই জন্য বলা হচ্ছে কি আমাদের টেম টু ওই দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বাই এর দিকে করা, টু বাই, যেটি নন ফাইনাইট ভার্ব ইউজ ব্যবহার করা হয়ে থাকে, অর কনজিউমার থিংস। ইভেন যখন হোয়েন আমরা আমরা করে থাকি ডু নট হ্যাভ জেনুইন নিড, কিন্তু বলছে কি দেখেন, ইভেন আমরা করে থাকি, আমরা ডু নট হ্যাভ জেনুইন, আমরা জানি না যে আমাদের আসলে প্রকৃতপক্ষে কোনটি দরকার, কোনটি, জেনুইন মানে প্রকৃতপক্ষে, হ্যাঁ, ডু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, আর জেনুইন নিড। আবার দেখেন এই যে এ হলো ডিটারমিনার, জেনুইন শব্দটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর নিড শব্দটি হলো নাউন ওয়ার্ড। উই অল নিড বলতে উই এর সকল প্রকার, বলছে নিড টু বি কেয়ারফুল হ্যার, উই অল নিড টু বি কেয়ারফুল হ্যার, আমাদেরকে সতর্ক হতে হবে। সেলস পারসনস মানে যারা বিক্রেতা, যারা বিক্রি করে থাকে, অফেন নট অফটেন, এখানে বলতে হবে অফেন, প্রায় সময়ে, এটি হলো অ্যাডভার্ব, অফেন শব্দটি হলো অ্যাডভার্ব ইনকার্স, তাহলে ইনকার্স মানে আগ্রহ তৈরি করে ফেলে, ইমিডিয়েট একটা আগ্রহকে, স্যার আপনাকে এই পোশাকে না খুব সুন্দর মানাচ্ছে, এটা আপনাকে নিতেই হবে স্যার, মানে এটা আপনার শরীরের সঙ্গে একেবারে অ্যাডজাস্ট বা ম্যাচিং, তারা ফ্লার্টিং করে, মিথ্যা কথা বলে, এটা আপনি না, সব প্রকার কাস্টমারকে তারা একই কথা বলে। ওকে, বলছে কাস্টমার্স তাদেরকে টু বাই ক্রয় করতে আগ্রহিত করে, থিংস বাই ফ্লার্টিং মানে ওই মিথ্যা কথা বলে, তাদের সঙ্গে ফ্লার্ট করে মিথ্যা কথা বলে, দেম। এখন আমরা জানি অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, দিস ইজ আ পারফেক্ট ম্যাচ, এই যে এই পোশাকটি আপনার শরীরের সঙ্গে একেবারে ম্যাচিং হয়েছে বা পারফেক্ট হয়েছে, কেমন? ফর ইউ মানে আপনার জন্য, হেই ইউ লিসেন টু মি, এই হেই ইউ এখানে কি বলা হচ্ছে দেখো, ফর ইউ মানে আপনার জন্য, দে উড তারা বলে থাকে, দে উড সে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, অর ইউ লুক সো শাইনিং ইন দ্যাট ড্রেস, বলছে আপনাকে এই পোশাকটিতে খুব সুন্দর মানিয়েছে এবং খুব উজ্জ্বল দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। নেভার ফরগেট ভুলে যাওয়া যাবে না, দেশে তারা বলে থাকে দ্য সেম থিং একই বিষয়, টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স সকল প্রকার কাস্টমারকে তারা এই কথা বলে থাকে। ইট ইজ বেটার ইয়া হচ্ছে ভালো, নট টু বি
পারচেসড বাই সাস ওয়ার্ডস, মানে তারা ওই একই কথা প্রত্যেকটি কাস্টমারকে বলে থাকে। তাহলে আমরা পার্ট 1 নিয়ে কথা বললাম, নেক্সট ভিডিওতে পার্ট 2 নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।